প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়। গত ক্লাসে আলিম প্রথম বর্ষের বাংলা প্রথম পত্রের 2020-2021 শিক্ষাবর্ষের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজ এই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। আলোচনার শুরুতেই আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কবি বা লেখক পরিচিতি কেন করব? কারণ এই অংশে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত থাকে। কাজেই কবিতা হোক, গল্প বা প্রবন্ধ হোক, নাটক বা উপন্যাস হোক, এই পরিচিতি অংশ অধ্যয়ন শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি আর সৃজনশীল প্রশ্ন পদ্ধতি থাকায় গুরুত্বপূর্ণ বটে। কবি বা লেখক পরিচিতি অংশ থেকে যেসব তথ্য পাওয়া যায় তা হলো নাম ও পিতামাতার পরিচয়। তাহলে নাম ও পিতামাতার পরিচয় আমরা এই পরিচিত অংশ থেকে পাব। এরপর জন্ম পরিচয়, তারিখ ও জন্মস্থান। শিক্ষা জীবন আমরা পাবো এই পরিচিত অংশে। এরপর হচ্ছে কর্মজীবন বা পেশা, পদবী ও কর্মস্থল। সাহিত্যকর্ম, সাহিত্যের যে শাখায় অবদান রেখেছেন। এরপর হচ্ছে যে জিনিসটা আমরা পাবো সেটি হচ্ছে সাহিত্য রচনার বৈশিষ্ট্য। এই কবি পরিচিতি থেকে আমরা বা লেখক পরিচিতি থেকে এই সাহিত্য রচনার বৈশিষ্ট্য পাবো। পত্রিকার প্রকাশনা ও সম্পাদনা, কোনো পত্রিকার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন কিনা, সম্পাদনা করেছেন কিনা বা প্রকাশ করেছেন কিনা কোনো কবিতা, এই সম্পর্কে আমরা জানতে পারবো। বিশেষ কৃতিত্ব, তার যদি কোনো বিষয়ে, কোনো বিশেষ বিষয়ে যদি কোনো দক্ষতা থাকে তাহলে সেটা এখান থেকে জানা যায়। পুরস্কার, খেতাব, সম্মাননা, এই পরিচিত অংশ থেকে পুরস্কার, খেতাব এবং সম্মাননা, তিনি কোন কোন সম্মাননা পেয়েছেন, কোনো খেতাব পেয়েছেন কিনা বা কোন পুরস্কার পেয়েছেন এই সম্পর্কে আমরা জানতে পারি। মৃত্যু, যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার মৃত্যুর তারিখ এবং সমাধিস্থান, কোন জায়গায় তাকে সমাহিত করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে এই। আর যদি মৃত্যুবরণ না করে থাকেন তাহলে তার জন্য এটা প্রযোজ্য হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদেরকে কবি পরিচিতির বা লেখক পরিচিত অংশে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমি এটি দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে লিখে নাও। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা আমি যে এতক্ষণ বললাম যে কয়টি পয়েন্টে, সেগুলো তোমরা কাগজ কলম নিয়ে লিখে নাও, কাগজ কলম হাতে নাও এবং এগুলো লিখে নাও। কবি বা লেখক পরিচিত অংশ থেকে যেসব তথ্য পাওয়া যায় তা হলো নাম ও মাতা পিতার পরিচয়। এরপর যা পাওয়া যায় তা হচ্ছে জন্ম পরিচয়, জন্ম তারিখ, জন্মস্থান। এরপর শিক্ষা জীবন সম্পর্কে জানা যায়। কর্মজীবন বা পেশা, তিনি কি কাজ করতেন, তার পেশা কি ছিল এবং পদবী ও কর্মস্থল সম্পর্কে। সাহিত্যকর্ম, সাহিত্যের যেসব শাখায় তিনি অবদান রেখেছেন, যে সমস্ত শাখায়, যেমন কবিতা শাখা আছে, উপন্যাস আছে, গল্প আছে, নাটক আছে, প্রবন্ধ আছে, ইত্যাদি ইত্যাদি। সাহিত্য রচনার বৈশিষ্ট্য, তার প্রত্যেকটা কবিরই সাহিত্যের রচনার কিছু দিক থাকে, এগুলো যেমন কেউ গ্রাম নিয়ে লেখে, কেউ শহর নিয়ে লেখে, এগুলো তার বৈশিষ্ট্য। পত্রিকা প্রকাশনা বা সম্পাদনা, এটা আমরা এই পরিচিতি অংশ থেকে জানতে পারি। বিশেষ কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারি, যেমন মাইকেল মধুসূদন দত্তের বিশেষ কৃতিত্ব ছিল, তিনি বেশ কতগুলো ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করেছিলেন, এটা তার বিশেষ কৃতিত্ব। পুরস্কার, খেতাব বা সম্মাননা, এগুলো আমরা জানতে পারি।
কোনো পুরস্কার পেয়েছেন কিনা, কোনো খেতাব পেয়েছেন কিনা বা সম্মাননা পেয়েছেন কিনা। তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে মৃত্যুর তারিখ এবং সমাধিস্থান এগুলো আমরা জানতে পারি। এই হচ্ছে কবি বা লেখক পরিচিত অংশ থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা এতক্ষণে লিখে নিয়েছো। এরপর আমরা কবি পরিচিতি থেকে কবি পরিচিতি অংশের এবার আমরা এই কবি পরিচিতি অংশটা পড়ে নিব। আমাদের যে সিলেবাসের যে বইটা আছে সেই বইটা আমরা এখন বের করছি। আমরা এখন এই পরিচিতি যে অংশটা, এই অংশটা আমাদের কবি পরিচিতির যে অংশটা, এই অংশটা আমরা আমাদের যে সিলেবাসে যে বই আছে এই বইয়ের মধ্যে থেকে আমরা পরিচিতি অংশটা আমরা পড়ব। পরিচিত অংশটা আমরা পড়ব। আমাদের পরিচিতি যে অংশ সেই অংশ আমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বিভীষণের প্রতি মেঘনা এই কবিতার যে পরিচিতি অংশ সেই অংশটি এখন আমরা আলোচনা সূত্রপাত করব। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, কবি পরিচিতি। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার অগ্রদূত। তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভা স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। সেখানে তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষার শিক্ষার সুযোগ পান। মধুসূদন বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি ও সংস্কৃত, ফার্সি, জার্মান এবং ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছেন। হিন্দু কলেজে অবস্থানকালে তিনি ছাত্রাবস্থাতেই তার সাহিত্য চর্চা চালিয়েছিলেন এবং হিন্দু কলেজের শিক্ষার যে মাধ্যম ছিল সেই মাধ্যমটা ছিল ইংরেজি। কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে তিনি শেষ পর্যন্ত ফিরে আসেন যে এতে কাজ হবে না, আমাদের মাতৃভাষাতে আমার সবকিছু করতে হবে। মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার, অর্থাৎ প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল। এটা হচ্ছে একদিক থেকে ছিল অনর প্রথা। এই অনর এবং পয়ার প্রথাকে ভেঙে মধুসূদন এটাকে ভেঙে দিয়ে তিনি সেখানে অমিত্রাক্ষর ছন্দর প্রবর্তন করলেন। এই জন্য তাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব রূপায়ণ। তার অমিত্রাক্ষর ছন্দ যে তিনি আবিষ্কার করেছিলেন এটাকে অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ বলে আখ্যায়িত করেছেন ওনাকে। বাংলা চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক তিনি ছিলেন। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, একে কি বলে সভ্যতা, গুরুশালেকের ঘাড়েরও তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থগুলো হলো তিরোত্তম সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাগুলি। তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন
কলকাতায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে আমাদের কবি পরিচিতি। এই কবি পরিচিতি অংশ থেকে আমরা এই এক কথায় এক বাক্যে কিছু প্রশ্ন তৈরি করেছি, যেগুলো সৃজনশীল নৈবিত্তিকে তোমাদের কাজে লাগবে। এই তত্ত্বগুলো যদি জানা থাকে তাহলে যে কোনোভাবেই যে কোনো স্তরে প্রশ্ন করো, তোমরা উত্তরগুলো লিখতে পারবে। আশা করছি তোমরা অবশ্যই পারবে। এখন এই তোমাদের যে এতক্ষণ যে পরিচিতি অংশ পড়ানো হলো, সেই পরিচিত অংশ থেকে তথ্যবহুল কিছু প্রশ্ন তৈরি করেছি, এক কথায় এক বাক্য উত্তর। এগুলো এই পরিচিত অংশ থেকেই করেছি এবং এগুলো পরিচিত অংশের মধ্যে আছে। এই তথ্যগুলো যদি তোমরা ঠিক মতো আত্মস্থ করতে পারো, তাহলে তোমাদের তোমাদের যে নৈবিত্তিক প্রশ্নে অন্তত এই অংশের থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। যে কোনো স্তরে আসো, তোমরা বুঝতে পারবা, তোমরা উত্তর লিখতে পারবা। দেখো, প্রশ্নগুলো হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 1 থেকে 19 পর্যন্ত প্রথমে দিয়ে দিচ্ছি। দেখো, মাইকেল মধুসূদন দত্ত কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? মধুসূদন দত্তের পিতার নাম কি? জাহ্নবী দেবী কে? কার তত্ত্বাবধানে মধুসূদন দত্তের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়? মধুসূদন দত্ত কত সালে হিন্দু কলেজে ভর্তি হন? মধুসূদন দত্তের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে কখন? মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? মধুসূদন দত্তের নামের শুরুতে মাইকেল যুক্ত হয় কখন? ধর্মান্তরিত হওয়ার পর মধুসূদন দত্ত কোন কলেজে ভর্তি হন? এগুলা সব তথ্য কিন্তু ইসের মধ্যে আছে, তোমাদের কবি পরিচিতির মধ্যে আছে, শুধু বুঝে নিতে হবে। কোন কলেজে ভর্তি হওয়ার পর মধুসূদন দত্ত বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেন? বহু ভাষায় উৎপন্ন ছিলেন কে? কোন কলেজে অধ্যয়নকালে মধুসূদন দত্তের ইংরেজি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জন্মে? হিন্দু কলেজে সাহিত্য চর্চার মাধ্যম ছিল কোন ভাষা? মাতৃভাষা বাংলায় রচিত অমর কাব্যের স্রষ্টাকে? মধুসূদন দত্তের সৃষ্টিকর্মের সাথে কোন সাহিত্যের আশ্চর্য মিল ঘটেছে? বিদেশি ভাষার মুক্ত হয়ে মধুসূদন কোন ভাষার কাছে ফিরে এসেছে? বিশপস কলেজে ভর্তি হয়ে মধুসূদন কোন ভাষা শিক্ষার সুযোগ পান? আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয় কাকে? আমরা 19টা পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত প্রশ্ন এখানে সন্নিবেশ করেছি। এখন 20 থেকে 35 পর্যন্ত। 20, মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ কেমন ছিল? পয়ের বা অনর প্রথা কি? জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার ভুল ভেঙেছিল কার? মধুসূদন বাংলা কবিতার কোন প্রথাকে ভেঙে দেন? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি? কোন ছন্দকে অক্ষরবৃত্ত ছন্দের রূপায়ণ বলা হয়? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত অমর কীর্তির নাম কি? মেঘনাদ বধ কাব্যে কোন ছন্দের সফল প্রয়োগ ঘটেছে? বাংলা চতুর্দশ প্রতিকবিতা বা সনেটের প্রবর্তক কে? বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সঙ্গে যে নতুন বিষয় যোগ করেছিলেন তাকে কি বলে? মধুসূদন দত্তের লিখা শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী কোন ধরনের রচনা? মধুসূদন দত্তকে কোথায় সমাহিত করা হয়? মধুসূদন দত্ত কয়টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন? এই হচ্ছে আমাদের এই 35টি এক কথায় এক বাক্যে প্রশ্ন সম্পর্কে আমরা অবহিত হলাম। এখন এই প্রশ্ন 1 থেকে 19 পর্যন্ত তোমরা লিখে নাও। উনিশ থেকে 22 পর্যন্ত লিখে নাও। 19 থেকে 22 মানে 20 থেকে 35 পর্যন্ত এই প্রশ্নগুলো এক কথা এক বাক্যে এগুলো লিখে নাও।
আশা করি তোমরা প্রশ্নগুলো লিখে নিয়েছ। এরপর আমাদের বাড়ির কিছু কাজ থাকবে তোমাদের জন্য। বাড়ির কাজের পূর্বে আমরা উত্তরগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। উত্তরগুলো নিয়ে কোনো সমস্যা হয় 1 থেকে 35 পর্যন্ত প্রশ্নের এক কথায় এক বাক্য উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো লিখে নাও। 1 থেকে 16 পর্যন্ত। প্রথমে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামে। 2 রাজনারায়ণ দত্ত। আমি শুধু এগুলো উত্তরগুলো দিচ্ছি, প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। 3 মধুসূদন দত্তের মাতা। 4 মায়ের। 5 1833 খ্রিস্টাব্দে। 6 সপ্তম শ্রেণীতে। 7 হিন্দু কলেজে ছাত্র অবস্থাতেই। 8 খ্রিস্ট ধর্ম গ্রহণের পর। 9 1843 খ্রিস্টাব্দে। 10 শিবপুরের বিশপস কলেজে। 11 বিশপস কলেজে। 12 মধুসূদন দত্তের। 13 হিন্দু কলেজে। 14 ইংরেজি ভাষা। 15 মাইকেল মধুসূদন দত্ত। 16 রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের। 16 পর্যন্ত আমরা এখানে পড়েছি। 17 মাতৃভাষা বাংলার কাছে। 18 গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা। গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা। 19 মাইকেল মধুসূদন দত্তকে। 20 পয়ার ছন্দ। 21 প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল। 21 প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল। 22 মধুসূদন দত্তের। 23 পয়ার কথা। 24 মাইকেল মধুসূদন দত্ত। 25 প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল রক্ষা না করা। 25 আবার বলছি 25 প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল রক্ষা না করা। 26 অমিত স্বাক্ষর ছন্দ। 27 মেঘনাদ বধ কাব্য। 28 অমিত স্বাক্ষর ছন্দের। 29 মাইকেল মধুসূদন দত্ত। 30 মাইকেল মধুসূদন দত্ত। 31 1873 খ্রিস্টাব্দে। 32 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ। আমি আবার বলছি, 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ। 33 নাটক। 34 লেয়ার সার্কুলার রোড কলকাতা। 35 13-14টি। আমাদের উত্তর সম্পর্কে জানা হলো এক কথায় এক বাক্য উত্তর, অর্থাৎ কবি পরিচিতি অংশের পাঠের পর আমরা এক কথায় এক বাক্যে যে প্রশ্নগুলো তৈরি করেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু এখন জেনে নিলাম। এরপর আমাদের থাকবে বাড়ির কাজ। মধুসূদন দত্তের সাহিত্যকর্মের মূল সুর বা বৈশিষ্ট্যগুলো লিখো। মধুসূদন দত্তের সাহিত্যকর্মের মূল সুর বা বৈশিষ্ট্যগুলো লিখো। স্ক্রিনে আছে, তোমরা লিখে নাও। মধুসূদন দত্ত রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর শাখা ভিত্তিক একটি তালিকা তৈরি করো। যেমন কাব্য শাখা আছে, প্রহসন আছে, প্রবন্ধ আছে, এগুলা উল্লেখযোগ্য যেগুলা বিষয়ভিত্তিক মানে শাখা ভিত্তিক তালিকা তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো।
আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।